কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন সোমবার তৃণমূল বিজয় উৎসব চলার সময় বোমার আঘাতে মৃত্যু হয় ১৩ বছরের তামান্না খাতুনের। নাবালিকার মৃত্যুতে কালীগঞ্জের বড়চান ঘরের মোলান্দি এলাকায় শোরগোল পড়ে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার নদিয়ার কালীগঞ্জের ঘটনার প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের বাধা উপেক্ষা করে সিপিএম কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে গেলে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি, আর তাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএম কর্মীরা পুলিশকে রাস্তা থেকে ঠেলে সরিয়ে দেন। পাল্টা পুলিশও কর্মীদের দিকে তেড়ে এলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় কোকোভ্যান থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় 30 মিনিট ধরে চলে উত্তেজনা। বিক্ষোভের জেরে এলাকায় প্রবল যানজট হয়। লাইন দিয়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যানজটে অ্যাম্বুলেন্স আটকে যায়। সে সময়ে একজন বাইক আরোহী অবরোধের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করলে তার সঙ্গেও সিপিএম কর্মীদের বচসা বাঁধে। পুলিশের তৎপরতায় প্রায় আধ ঘন্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে নাবালিকার। আমরা তারই প্রতিবাদে আন্দোলনে নেমেছি, কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তারই প্রতিবাদে বিক্ষোভ চলছিল। পুলিশ বাধা দিতে এসেছিল, তাই প্রতিরোধ করেছি। তো কেন নেমেছেন আপনারা তো জানেন। গতকাল কালীগঞ্জে, নদিয়ার কালীগঞ্জে যে ভোট হয়েছে, সেই ভোটের যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের যে তাণ্ডব 11 সালের পর থেকে ছিল, কালকে নমুনা আরো বেশি করে দেখা গেল। একটা বাচ্চা মেয়ে, 11 বছরের বাচ্চা মেয়ে তামান্না, সেই তামান্নাকে পর্যন্ত ছাড়লো না তৃণমূল। এত নৃশংস। এর থেকে আর কত হচ্ছে যে ন্যাকেড হতে পারে তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক দেউলিয়া হতে পারে, এটা কালকে গোটা রাজ্যের মানুষ দেখলো। এখন আমরা যদি ভাবি যে তার বাড়ির লোক গেছে, তো আমাদের কি? গোটা রাজ্যে এরকম অনেক বাড়ি, যে বাড়িতে এরকম তৃণমূল দাদাগিরি গুন্ডাগিরি করে সাধারণ মানুষকে খুন করতে তাদের হাত পা কাঁপে না। এরা আবার বড় বড় কথা বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে একটা বাচ্চা মেয়েকে, তার দলের লোক, তার গুন্ডা বাহিনী, সমাজ বিরোধীদের সরকার, সমাজ বিরোধীরা চালাচ্ছে এই সরকারটা, আর তাদের নেতৃত্বে এই ধরনের ঘটনা। আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে, পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে। খালি এক স্যান্ডেলে খালি টুইট করে দেওয়ার পরে তার দায় এড়িয়ে যেতে পারে না। আমরা সেই কারণে বলছি, পুলিশের যে ভূমিকা আজকেও দেখলেন, অনুব্রত মণ্ডল যে মা বোন তুলে গালিগালাজ করে, অনুব্রতকে ধরার ক্ষমতা নেই। আর আজকে পুলিশ মমতা ব্যানার্জির কুশপুতুল দাওতে পুলিশ টানাটানি করছে। কতটা দেউলিয়া হয়েছে পুলিশও, কারণ পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে। পুলিশ সরে যাক, তৃণমূল কিচ্ছু থাকবে না। এই তো চলছে। আমাদের পুলিশ কি বলে? পুলিশ তুলে নিতে বলছে। পুলিশ বলছে না, করা যাবে না। পুলিশকে তো ইনস্ট্রাকশন দেওয়া আছেই, কারণ পুলিশ এই দলটা চালাচ্ছে, সরকারটা চালাচ্ছে। কেন হয়েছে? আমাদের বলছে অবরোধ তুলে নিতে বলা হয়েছে, কারণ কালকে কালীগঞ্জের ঘটনা, একটা বাচ্চা মেয়ে হচ্ছে যে তাকে বোম মারা হলো, মেরে দেওয়া হলো, খুন করা হলো, তারপরেও বলছে তারা হচ্ছে অবরোধ তুলে নিন। আমরা বলছি নৃশংস ঘটনা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে। এর অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। অনেক ঘটনা সমাজ বিরোধীরা চালাচ্ছে গোটা সরকার, এবং গোটা পাড়ায় অন্ধকার গলিতে সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে, যে কারা আসছে সরকারের বিরুদ্ধে বলছে। এটা হচ্ছে গণতন্ত্রের নমুনা। এটা গণতন্ত্রের, যারা বলেছিল বদলা নয় বদল চাই, গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশের নামে গণতন্ত্রকে নিধন করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা করেছি। তিনি আরো বলেন, তৃণমূলের বিজয় উল্লাসের বলি হলো তামান্না খাতুন। যারা ভাবছেন ঘটনা নদিয়ায় ঘটেছে, এখানে কিছু হবে না, তারা ভুল ভাবছেন। আগামীকাল রাজ্য জুড়ে এই ধরনের হিংসাত্মক কাজ করবে তৃণমূল। একজোট হয়ে প্রতিবাদ করা দরকার। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।